সময় যেমন কারোর জন্য বসে থাকে না, ঠিক তেমনি কাউকে ছাড়া কারো জীবন থেমে থাকে না। জীবন তার মতন করেই চলতে থাকে, সময়ও তার মতন করেই শেষ হতে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে ছোট একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে, চাইলেই নিজের জীবনকে নিজের মতন করে সাজাতে পারে, চাইলেই বিশ্বকে জয় করতে পারে, কিন্তু কখনো মানুষের মন জয় করতে পারে না। এই গুণটা মনে হয় কোনো মানুষের মধ্যেই নেই, কারণ মানুষ কখনই মানুষের প্রিয় হয়ে থাকতে পারে না। কোনো না কোনো এক সময় তাকে খারাপ হতে হয়, সেটা কারণে বা অকারণে। কোনো কিছুর বিনিময়েই মানুষের মন জেতা সম্ভব নয়। আসলে মানুষ গিরগিটির মতো, রং পাল্টায়। তুমি যতই দিতে পারবে তোমার সাথে ততক্ষণই সে ভালো। তুমি তার কাছে সবচেয়ে ভালো একজন মানুষ, সবচেয়ে ভালো একজন ব্যক্তি। যখন তুমি তার মতন করে আর দিতে পারবে না, তখন তুমি তার কাছে সবচেয়ে খারাপ একজন ব্যক্তি। তুমি যত দিতে পারবে তত তুমি ভালো, আর না দিতে পারলে তুমি তার কাছে কিছুই না। তবে মানুষকে দিয়ে মানুষের মন জয় করা কখনই সম্ভব নয়। তাই এই জিনিসটা থেকে আমাদের সবাই বিরত থাকতে হবে। কখনোই কাউকে সবটা বিলিয়ে দিতে নেই, কারণ নিজের সত্তা নিজেকেই ধরে রাখতে হবে। এত বেশি দিও না যে তার মধ্যে লোভ জেগে যায়। মানুষের লোভের পরিমাণটা অনেক বেশি। হঠাৎ করেই যখন তুমি আর দিতে পারবে না, তখন তার কাছে আর তোমাকে ভালো লাগবে না। যে সম্পর্ক টিকে রাখার জন্য শুধু দিতেই হয়, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই সবচেয়ে উত্তম কাজ। প্রয়োজন হলে একা থাকা ভালো। জীবনে এমন কিছু ঘটনা থাকে, এমন কিছু নিজস্বতা থাকে, যেগুলি কখনই অন্য কারোর সাথে শেয়ার করতে নেই। কারণ একসময় দেখা যায় তুমি যখন তোমার মনটাকে হালকা করার জন্য কারো কাছে তোমার এই কথাগুলো শেয়ার করলা, একসময় সেই তোমাকে সবচেয়ে বেশি বড় আঘাতটা দিয়ে যাবে। তাই কখনোই নিজস্বতা অন্য কারোর সাথে শেয়ার করতে নেই। তার কাছে সব কিছু শেয়ার করা উত্তম, যে আমার সুখে দুঃখে কষ্টে ভারাক্রান্ত হৃদয়ে মনের মধ্যে একটা প্রশান্তি এনে দিতে পারবে। যে যতই বলুক না কেন, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচব না, এরকম হাজারো কথা একজন আরেকজনকে বলে থাকে। কিন্তু দিন শেষে আসলেই আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। তিনি আমাদের মনের সমস্ত কথা বুঝেন, দেখেন এবং আমাদেরকে সঠিক পথে চলার পথ দেখান। তাই অন্যদের সাথে নিজের কষ্টের কথা শেয়ার করে পরবর্তী সময়ে সেটা আরও বেশি কষ্টদায়ক হয়ে ওঠে। তাই আমাদের উচিত নিজের কষ্টগুলো একমাত্র আল্লাহর সাথে শেয়ার করা, কারণ একমাত্র তিনিই আমাদেরকে সত্যের পথ দেখাতে পারবেন এবং মনের মধ্যে প্রশান্তি এনে দিতে পারবেন। একবার ভেবে দেখেছেন, এই পৃথিবীর মায়া যখন ত্যাগ করে আমরা পরকালে চলে যাব, সেখানে কিন্তু আমাদের সাথে কেউ যাবে না। কারোর সাথে আমার কষ্টের কথা শেয়ার করতে পারবো না। তখন কিন্তু একমাত্র আল্লাহই আমাদের পাশে থাকবে। কিন্তু আমরা কি করি? এই পৃথিবীতে বেঁচে থাকাকালীন সারাটা জীবন অন্যের জন্য জীবনটা দিয়ে যায় এবং ভালোবাসার জন্য নিজের জীবনটাকেও অনেকে দিয়ে দেয়, এমনকি তার জন্য কাঁদতে কাঁদতে ভিতরে একদম ক্ষত করে ফেলে। আমরা যদি এই কান্নাটা আমাদের মহান রাব্বুল আলামিনের জন্য কাঁদতে পারতাম, তাহলে
আমাদের আল্লাহ আমাদেরকে কতই না ভালোবাসতেন, কতই না আমরা তার নিকটে চলে যেতাম। একবার কি আসলে আমরা এভাবে ভেবে দেখেছি যতটা আমরা একজন আরেকটা মানুষের জন্য কাঁদি এবং তার কষ্টে অনেক কষ্ট পাই, তার হাসিতে অনেক বেশি হাসি পাই, আমরা মনে হয় না তার চেয়ে 3 ভাগের 1 ভাগও আমরা আল্লাহকে পাওয়ার জন্য কাঁদি। আসলে আমরা একটা অকৃতজ্ঞ মানুষ। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য এত কিছু করেছেন, কত কিছু দিয়েছেন ভালো থাকার জন্য, ভালো পড়ার জন্য, আর আমরা কিনা তার জন্যই কিছু করি না। এই দুনিয়ার মায়ার কান্নাটা যদি আমরা একবার আমাদের রবের জন্য কান্না করতে পারতাম, তাহলে আমার প্রিয় রবের সাথে আমাদের কতই না সুন্দর সম্পর্ক তৈরি হতে, যিনি আমাদের কাছ থেকে কিছু নিতে চান না, শুধু দিতে চান। তার জন্য আমরা কিছুই করি না। আর যে মানুষগুলো আমাদের থেকে শুধু নিতেই চায়, কষ্ট দিতে চায়, কষ্ট পেয়ে আনন্দ পায়, তাদেরকে দেওয়ার জন্য আমাদের জীবনটাই দিয়ে দেয়। সময় থাকতে আমরা জীবনের মূল্য, জীবন মানে কি, জীবনের অর্থ আমরা বুঝি না। যখন বুঝি তখন আমাদের হাতে কিছুই করার থাকে না। এই জীবনে চলতে গেলে অবশ্যই মানুষকে ভালোবাসতে হবে। তাই বলে যে আমাকে সৃষ্টি করছে তার থেকেও বেশি নয়। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জীব হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, বিবেক বুদ্ধি সব কিছু দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে সেই বিবেক বুদ্ধি দিন দিন লোপ পাচ্ছে। আমরা মানুষগুলো কেমন জানি দিন দিন মরীচিকার পিছনে ছুটে বেড়াচ্ছি কোনো অজানা এক পথে, যে পথে আসলে কোনো শান্তি নেই, আছে শুধু কষ্ট। আর যেখানে আমরা চিরস্থায়ী শান্তিতে থাকবো, সেখানের জন্য আমরা কিছুই করছি না, বা করলেও সেটার মধ্যে মনোযোগ দিতে পারছি না। একবার ভেবে দেখুন তো, আপনি যখন জীবনে সবচেয়ে বেশি কষ্ট পান, সেই মুহূর্তটা একাকিত্ব ফিল করেন। মনে হয় যে পৃথিবীর সব মানুষ আমার থেকে দূর হয়ে গিয়েছে, আমাকে একা করে দিয়েছে, আমি একা হয়ে গিয়েছি। কিন্তু না, ওই সময়টায় আমাদের পাশে আমাদের রব থাকেন। এই পৃথিবীতে আপনি যখন সুখী থাকবেন, তখন আপনার সঙ্গী সাথীর অভাব হবে না। আপনি সবার কাছে প্রিয় একজন মানুষ হয়ে থাকবেন। যখন আপনি একদম দুঃখে থাকবেন, আপনার কিছুই থাকবে না, টাকা পয়সা, তখন আপনার পাশে কেউ থাকবে না। ওই সময়টা শুধু একমাত্র আল্লাহই পাশে থাকে। তাই সুখে দুঃখে সর্বক্ষেত্রে আল্লাহকে স্মরণ করাই আমাদের একমাত্র কাজ। আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, মনের অনেক কথা আপনাদের মাঝে তুলে ধরলাম। জানি না আমার এই কথাগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, ভুল কথা বলে থাকি, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।